এখন কিন্তু ফেব্রুয়ারি মাসটা নেই, তাও রোমান্টিক সিনেমা দেখার তো কোনো সময় থাকতে পারে না, যখন তখন যখন খুশি রোমান্টিক সিনেমা দেখতে পারেন। তো আজকে কিছু একটু অন্যরকম কিছু রোমান্টিক সিনেমা নিয়ে আলোচনা করা যাক, যেগুলো আপনার ভালো লাগবে। একটু বাইরের দিকে সিনেমা, যেগুলো অনেকে হয়তো দেখেনি, যা সিনেফিলি তা হয়তো দেখতে পায়, সেরকম সিনেমা নিয়ে আজকে একটু আলোচনা করা যাক। দেখা যাক কতগুলো ভালো ভালো সিনেমার আপনাকে খবর দিতে পারি, এবং অবশ্যই জানাবেন যদি সিনেমাগুলো আপনি দেখে থাকেন, তাহলে আরো মোটিভেট করতে পারবো, আরো বেশি ভিডিও করতে পারবো। তার আগে বলে রাখি, অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং ফলো করতে ভুলবেন না, তাহলে কিন্তু এরকম ভিডিও আরো আমি দিতে পারি। তো যাই হোক, ফার্স্ট যে সিনেমাটার কথা আমি বলছি, সিনেমাটার নাম হচ্ছে দ্য ক্লাসিক। ক্লাসিক সিনেমাটা সম্ভবত 2003 সালের সিনেমা। সিনেমাটা কোরিয়ান সিনেমা, যেটি পিরিয়ড সিনেমা, এবং যুদ্ধের সময়কালীন সময়ে একটা প্রেম নিয়ে গল্প, যেখানে তার ছোটবেলা থেকে বড় বয়স অবধি একটা প্রেমকে দেখানো হয়। যদি আপনি প্লেটোনিক লাভ বা সেরকম ধরনের কিছু যদি আপনার খুব ভালো লাগে, বা প্রেমের জন্য সমস্ত উৎসর্গ বা ত্যাগ করা যায়, এখন যদি কোনো প্রেমের গল্প আপনার ভালো লাগে, তাহলে দা ক্লাসিকটা দেখতে পারেন। হ্যাঁ, খুবই দারুণ সিনেমা। এর ভেতরে যে দৃশ্যগুলো আছে সেগুলো খুব দারুণ লাগবে। একই সাথে এর যে সিনেমাটোগ্রাফি সেটাও দারুণ। যাই হোক, পরের যে সিনেমাটার কথা বলছে হচ্ছে ম্যাট বিয়েক। এটা ভিয়েতনামের সিনেমা। এটাও কিন্তু ওই ধরনেরই একটা থিম, যেখানে নায়ক নায়িকাকে খুব ছোটবেলা থেকে প্রেম হয়ে যায়, তারা আস্তে আস্তে ক্রমাগত বড় হতে থাকে, তাদের মধ্যে অ্যাট্রাকশন চলে আসে, আবার তাদের মধ্যে বিচ্ছেদ হয়, আবার অ্যাট্রাকশন হতে থাকে। এই নিয়ে সিনেমার নাম হচ্ছে ম্যাট বিয়েক। এই সিনেমাটা আমি দেখেছিলাম, আমার দেখে বেশ ভালো লেগেছিল। যারা ওই যে বললাম, আগের যে থিমটাই ছিল ক্লাসিকের, এটাও সেই একই রকমের থিম। হ্যাঁ, আপনার দারুণ লাগবে। এই সিনেমার দৃশ্যগুলো আপনার খুব সুন্দর লাগবে। 10 Things I Hate About You, এটা অনেক পুরনো সিনেমা। এই সিনেমাটা হচ্ছে হিথ লেজারের সিনেমা, যাকে আমরা জোকার হিসেবে চিনি। হিথ লেজার একদম মানে যখন ইয়াং বয়স ছিল সেই সময়কার সিনেমা। সিনেমাটা আমি হিথ লেজার মারা যাওয়ার পরে আমি সিনেমাটা অ্যাকচুয়ালি দেখেছিলাম, আমার দারুণ লেগেছিল। মানে আপনি যদি একটা টিনেজ টাইপের যদি কোনো একটা এই মানে রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করেন, এবং একটু মুচমুচে টাইপের যদি রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করেন, তাহলে এই সিনেমাটা দেখতে পারেন, দ্য 10 Things I Hate About You। এবং এটি কিন্তু ভালো রেটিং পাওয়া সিনেমা, এবং রোমান্টিক সিনেমার মধ্যে অন্যতম একটা ভালো সিনেমা। এতদূর যখন ভিডিওটা আপনি দেখেছেন, তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু আরো এরকম খবরাখবর, সিনেমা খবরাখবর নিয়ে আলোচনা করা যেতে পারে। আপনারাও জানাতে পারেন আপনার কোন সিনেমা পছন্দ না পছন্দ। এক নম্বরে যে সিনেমাটার কথা আমি বলছি, সেই সিনেমাটার নাম হচ্ছে অ্যাবাউট টাইম। অ্যাবাউট টাইম সিনেমাটা কিন্তু সায়েন্স ফিকশন এবং প্রেম, এই দুটো নিয়ে। এখানে দেখানো হয় যে একটা ছেলে, যার লাইফ নিয়ে অতটা সিরিয়াস না, তার একটা ভালোবাসা, এবং ভালোবাসা হওয়ার সঙ্গে ভালোবাসা যখন এগোতে থাকে, তখন তার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে, এবং সে ক্রমাগত সেই একই জায়গায় ফিরে যেতে থাকে, এবং তার যে গার্লফ্রেন্ড তাকে ক্রমাগত পাঠানোর চেষ্টা করতে থাকে, এবং সেটা টাইম লুপসের মধ্যে পড়ে যায়। তো এই নিয়ে সিনেমা অ্যাবাউট টাইম, এবং সিনেমাটা যদি আপনি রোমান্টিক সিনেমা পছন্দ করেন, তাহলে কিন্তু অবশ্যই মাস্ট ওয়াচ একটি সিনেমা। তো সিনেমা নিয়ে আজকে কিছু আলোচনা করা গেল, আরো এরকম কিছু আন্ডাররেটেড রোমান্টিক কিছু সিনেমা নিয়ে আলোচনা করা যাবে। তার জন্য অবশ্যই কি বললাম, লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।